সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে ঈদ স্পেশাল চিকেন মশলা নুডলস, যেটা কিনা আমরা ঈদের দিন সকালবেলা নাস্তা হিসেবে পরিবেশন করতে পারি। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল আর লবণটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট কোকোলা নুডলস। এখানে আমি চিকেন মশলা নুডলসের যে প্যাকেটটা সেটা ব্যবহার করছি। আর এখানে 150 গ্রাম নুডলস আছে। এবারে এই নুডলসটাকে প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন অনুযায়ী 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তবে এখানে কোকোলা নুডলসের পরিবর্তে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো নুডলস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন, এবং প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন অনুযায়ী জাস্ট বয়েল করে নিলেই হবে। 3-4 মিনিট বয়েল করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে পানিটা ছেঁকে একপাশে রেখে দিচ্ছি। এবারে একটি প্যানে দিয়ে দিলাম 15 গ্রাম বাটার। এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন বাটার দিয়ে করার, এতে করে পুরোপুরি রেস্টুরেন্টে স্বাদ পাওয়া যাবে। আর বাটারটা গলে আসলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে জাস্ট নরম হওয়া পর্যন্ত 1 মিনিটের মতো একটু সতে করে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিকেন। আর এই চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি থাই পিসটা ব্যবহার করছি এবং লেগ পিসটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিকেন ব্রেস্ট পিসটাও ব্যবহার করতে পারেন। এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে। আর চিকেনটা দেওয়ার পর চুলার আঁচ হাইতে রেখে চিকেনটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। চিকেনটা থেকে কিছুটা এক্সট্রা পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরই মাঝখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে ভালো করে একটু মিক্সড করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে চিকেনের সাথে এই মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিকেনটাকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। এই 5-6 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও কিন্তু টেনে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গাজর। আর গাজরটাকে জুলিয়ান কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের কেটে নিতে পারেন। গাজরটা যেহেতু সেদ্ধ হতে কিছুটা সময় লাগে, তাই গাজরটা আগে ব্যবহার করেছি। আরও দিয়ে দিলাম ভেজিটেবলের জন্য সামান্য একটু লবণ। আর লবণের পরিমাণটা অবশ্যই এখানে বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু পরবর্তীতে কিছুটা সস ব্যবহার করা হবে। আপনারা চাইলে লবণটা একেবারে শেষেও ব্যবহার করতে পারেন, টেস্টটা চেক করে। তারপর আরও দিয়ে দিলাম 2 চা চামচ কাঁচামরিচ কুচি। গাজরটাকে 2-3 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকেও আমি জুলিয়ান কেটে নিয়েছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের ভেজিটেবল অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা। মশলাটা দিয়ে ভেজিটেবলের সাথে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলেই এবারে দিয়ে দিতে হবে নুডলসটা দিয়ে আলতো হাতে ভেজিটেবলের সাথে মিক্সড করে নিতে হবে, তা না হলে কিন্তু নুডলসগুলো একেবারেই ঝুরো ঝুরো হয়ে যেতে পারে। তাই একটু সাবধানে আলতো হাতে নুডলসটা চিকেনের সাথে এবং ভেজিটেবলের সাথে মিক্সড করে নেব। আর কিছুটা মিক্সড করে নেওয়ার পর এখন এখানে আমি 2 কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে নুডলসগুলোকে আলাদা করে দিচ্ছি। এই কোকোলা নুডলসটা কিন্তু খুবই কম সময় বয়েল করতে হয়। বেশিক্ষণ বয়েল করলে কিন্তু নুডলসটা একেবারেই গলে যাবে বা একেবারেই ঝুরো ঝুরো হয়ে যাবে। তাই অবশ্যই প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন অনুযায়ী নুডলসটাকে বয়েল করে নিতে হবে। আর 2 কাঁটা চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নুডলসগুলোকে আলাদা করে দিলাম। ঠিক এভাবে করে কাঁটা চামচের সাহায্যে নুডলসগুলোকে আলাদা করে দেবেন। আর দেওয়ার পর এখন আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। তবে লাইট সয়া সস ব্যবহার করলে 1.5 টেবিল চামচ দিবেন। 1 চা চামচ ফিশ সস। আরও দিচ্ছি 1 টেবিল চামচ হট টমেটো সস। শেষ পর্যায়ে এসে এই 3টা সস নুডলসের স্বাদকে আরও বাড়িয়ে দিবে, একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ চলে আসবে। চুলার আঁচ হাইতে রেখে সব কিছু 1 মিনিটের মতো মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদের চিকেন মশলা নুডলস। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।